সংসার শেষ, সংসার শেষ, সংসার শেষ। ঠিক কিনা বলে? এটা মেয়েদের নেচার। এটা না হলে সংসার জমেও না। ওইদিকে স্বামী শুধু শোনে আর হাসে, ঠিক আছে না? এটাই তো আনন্দ। আপনি রাখবেন, হেরে যাবেন। আল্লাহ পাক তাদেরকে কথা বেশি দিয়েছেন। কেন? বাচ্চা লালন পালন করতে গেলে বহু কথা বলতে হয়। দুধ খায় না, খা বাবা। খাবার খায় না, বাবা খা খা খা। সোনা জান আত্মা, বাবা খা বাবা। এই যে সারাদিন বলতেছে, আপনি পারবেন? 1.5 বছর বাচ্চাকে যদি এক বেলা পাল্টে দেওয়া হয়, একবার খাওয়াতে শুধু বলবেন বাবা খা। খাবো না বাবা, খা। থাম বাবা, থাম থাম থাম। কি কথা বুঝতেছেন আপনারা? শেষ। আপনি আর পারবেন না। আপনি কথা কম বলেন যে। তাহলে মেয়েদের কথা বেশি বলার কারণ আছে না নাই? আচ্ছা, মায়েরা ভালো। আমার দেশের মায়েরা না অনেক ভালো, কিন্তু সমস্যা হলো মাদেরকে তাদের স্বামীরা কন্ট্রোল করে না। পুরুষদের দোষ আছে। কিছু কিছু পুরুষ আছে সুন্দর বউ হলে পরে পর পুরুষকে দেখাতে খুব আনন্দ পায়। এরকম আছে না? কিছু আছে। বলে কি, দোস্ত দেখো তো বউটা দেখতে কেমন, দেখো তো বউ তোর, আর তুই দেখাস আরেকজনকে। এরকম আছে কিনা? ঠিক না? মোটর সাইকেলে করে না, R15 ড্রাইভার ড্রাইভিং সিটে বসে, হচ্ছে আন্ডারগ্রাউন্ড, নিচে দেখাই যায় না কোন জায়গায় যে বসে আছে। পিছনের সিটটা হলো, প্যাসেঞ্জার সিটটা হলো কি 3 তলা এইরকম উঁচার থাকে, মঞ্চে স্টেজের মতো। বাস বউকে বলে লাল লিপস্টিক লাগাবা, লাল একখান শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া। চুলের কালার তো আর কালো নাই এখন, চুলের কালার এখন হয়ে গেছে লাল, বেগুনি, হলুদ, ভেড়া মডেল। ছেলেদের মাথার চুল তো মাশাআল্লাহ 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, কাউয়া খাইছে। মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন যুবককে বলা হয়, যুবক তোমার এই ডিজাইনটা পাইলা কোথায়? কি মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো ঘোড়া মডেল দরকার নাই। মডেল ধরবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে তার বউকে, স্বামী তার বউকে বলতেছে হুন্ডায় ওঠো, চুল ছেড়ে দিবা, আর ঝাঁঝালো একখান সেন্ট লাগায় দিছে। দিল উঠায়া হুন্ডায়। হুন্ডা চালু করলে যখন দেখে সাউন্ড নাই, দেখবে কেমনে মানুষ? হুন্ডার তো ভটভট আওয়াজ, তো সেই ইয়ামাহার যুক্ত আর নাই। এখন হুন্ডার তো আওয়াজ হচ্ছে না। হুন্ডার দোকানে গিয়ে বলে, এই মেকার পাইপ খোল। আছে না নাই বলেন তো? স্যালেঞ্জার খুলে ফেলে, এবার ভটভট আওয়াজ, এক টানে সোনা তোলার মুখ। বলল দেখ জাতীয় সম্পদ দেখ। বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? কিন্তু ও কি বানায় দিল? যারা বউকে মানুষকে দেখায়, যারা নিজের বউ পরপুরুষকে দেখায়, ওরা নিজের বউ মনে এটা জাতীয় সম্পদ বানায় দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত চিত্রকে আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা পর্দার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা মাদের সম্মান রক্ষা করার বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলে ইনশাআল্লাহ। খুব খুশি হলাম যে লোকগুলো এখন বসে আছে, আর ওঠার কোনো কারবার নাই। আল্লাহ কবুল করুন। তাহলে ইমানকে আনবো আল্লাহ ঠিক মতো ইনশাআল্লাহ। নামাজ না পড়া, নামাজ পড়বেন তো? একটা প্রশ্ন করি, বলেন তো কোন ওয়াক্তে আমার দেশে মসজিদে মুসল্লি সবচেয়ে কম হয়? ফজর। কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বাড়িতে। তাহলে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয়, আর কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? ফজর। তাহলে মানুষগুলো করে কি করে?
ঘুমায় তো ঘুমায়, সে ঘুম তো থাকার কথা না। 5টায় বেলা ডোবে, 7টায় এশার নামাজ, 7টার পরে যদি 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 9 ঘন্টা। কি রাত কি ছোট? এরপরও সে ফজর উঠতে পারে না কেন? মুরাকাবা মুশাহাদায় থাকে, খুব জিকির আজগার করে। এই জিকির আজগার করতে করতে লাইন, ইমো, ভাইভার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম আছে না নাই? সব গ্রাম ছাড়ো, আল্লাহকে ধরো। ফজর পড়বো আমরা, সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? একা হবে না, জামাতে হবে, জামাতে নামাজ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রাম নাম কি? ও পুরাতন কিছু নাই এখানে, সব নতুন। কোন বুড়া মানুষ নাই এখানে। বুড়িগঞ্জ তো আছে আবার, কি বুড়িয়ার হাট নাকি? এই তো দেখেন তো আছে তো, হ্যাঁ পাশে বুড়া বুড়িও আছে, বুড়া বুড়ির হাট। ভালো। একটা জেলার নাম আছে কিশোরগঞ্জ, কোনো বুড়া নাই, সব কিশোর। এইদিকে এই থানাটার নাম দেওয়া হয়েছে শিবগঞ্জ, কোন শিব টিপ কিচ্ছু নাই, সব মুসলিমগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। শিবগঞ্জ মানে হচ্ছে ইসলামের একটা জনপদ, বলি আলহামদুলিল্লাহ। আমার এক চাচা আছে পরিচিত, সৈয়দপুর ইউনিয়নে বাড়ি মনে হয় ওনার, সাবেক এমপি ছিলেন, 1991 সালে প্রথম এমপি হন তিনি, শাহাদুজ্জামান। পাশে বাড়ি না? উনি কই আসে নাই? অত্যন্ত বিনয়ী মানুষ, সাদা মাটা মানুষ, এখনো হুন্ডায় চড়ে ঘোরে। কত আগের মানুষ, একটা জীবন্ত ইতিহাস উনি। আমাকে খুব ভালোবাসেন চাচা, আমার সালামটা দিয়ে দিও তো, আমি তার জন্য দোয়া চাই। সবাই তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। নামাজ ঈমানদার হব না বেনামাজ ঈমানদার হব? নামাজ ঈমানদার হব। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। নামাজের মধ্যে মজা পেতে হবে। দুজন সাহাবীর কথা মনে হলো, রাসূল সীমানার পাহাড়ে তাদেরকে দিয়েছেন, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। রাতের বেলা হঠাৎ করে আম্মার বলছেন, ভাই ঘুম লেগেছে, আমি শুয়ে পড়লাম, তুমি পাহারা দাও। অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আব্বাদ দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন। শেষ রাত হয়ে গেছে, ভাবলেন খামাখা দাঁড়ায় এর থেকে লাভ কি, কোনো শত্রু দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, অস্ত্র রেখে নামাজে দাঁড়ায় গেছেন। এমন সময় দূর থেকে শত্রু তাকে টার্গেট করে একটা তীর মেরে দিয়েছে। সেই তীরটা এসে তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়লেন না। প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর মেরেছে, বাম পায়ে লেগেছে। টপ টপ করে গড়ে গড়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী আম্মারের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙ্গেই বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। কিচ্ছু বলছেন না তিনি, নামাজ পড়ছেন। তিনি নামাজ পড়তে পড়তে সালাম ফিরলেন। সালাম ফেরা যখন শেষ হয়ে গেছে, এমন সময় বলা হলো, আব্বাদ তুমি এমনটা করলে কেন? আব্বাদ বলছেন, ভাই আম্মার, আমি টের পেয়েছি শত্রু আমাকে তীর মেরেছে, রক্ত ঝরছে আমার দুপা থেকে, তাও টের পেয়েছি, কিন্তু আমি নামাজে যখন দাঁড়িয়ে গেছি আমার কাছে এত মজা লাগতেছিল যেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করছি, কথা বলতেছি। আমার মন বলল, একটা তীর এক পায়ে, আরেকটা তীর আরেকটা পায়ে লেগেছে, যদি আরেকটা তীর এসে যদি বুকটা যদি ভেদ করে দিত, মুহাব্বতের নামাজ আমি আব্বাদ ছেড়ে দিতাম না। আর আমাদের নামাজের দশা কি? ইমাম যদি একটু নামাজ লম্বা করে, নামাজ শেষ হলে কয়, হুজুর কাম নাই আপনার? দেখছেন উল্টা ঝাড়ি মারে। আর আপনার কাম নাই? নামাজ যদি একটু লম্বা করে, পিছন থেকে লোকমত দেওয়া যাবে না, এরকম মারে, সিগন্যাল মারে। ইমাম যদি একটু খুতবা দিতে নিয়ে, জুমার দিন 1:30-এ খুতবা শুরু হবে, নামাজ শুরু হবে, হয়তো 1:35 বেজে গেছে, ঘড়ি দেখে আর কয় হুজুর, এরকম সিগন্যাল মারে। যেই মুসল্লি ঘড়ি দেখে আর ইমামকে নির্দেশনা দেয়, ওটা বেয়াদব মুসল্লি।
বেয়াদবগুলো সারা সপ্তাহ নামাজ পড়ে না তো ওরা শুক্রবারে যায়, মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি আর মোস একখান হাইব্রিড যে তার 2.5 ইঞ্চি মোটা মোস, এরকম করে আর এরকম করে। আছে না নাই? এখন তো নেতা হওয়ার জন্য কিছু লাগে না, তো মোস মোটা আর পেট মোটা লাগে। একটা মোস থাকতে হবে আর পেট একখান 10 মাস হতে হবে। ওগুলো নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ওগুলো বাদ সব দেখছি আমরা। আমরা ইসলামকে দেখতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইসলাম ইমান কখনো বেচা যাবে না, কিন্তু ইমান বিক্রি করব না। তুই যা কর কর, ইমান নিয়ে খেলবি, মজা দেখায় দেব, ঠিক কি না? এক সাহাবীর কথা মনে হলো, বলি 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 সারা রাত থাকতে রাজি আছেন? সবাই থাকবেন, আমি চলে যাব। অনেক সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। সাহাবীটার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ মারা গেছে আগেই, মার কাছে মানুষ হয়েছেন, আর চাচা ছিল একজন আপন। চাচা তাকে ধীরে ধীরে বড় করেছে। ভাতিজা বাপ নাই, আদর করে বড় করছে। কিন্তু এই টকবকে যুবক নবীর দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার কানে সংবাদ গেল, চাচা ভাবলো যে এত বড় সে প্রতারণা করলো, আমার বাপ দাদা সব বাদ দিয়ে সে কি ধরলো আবার এটা। এই ভাতিজা, শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। শুনবেন কেন? দেখেন লা ইলাহা বলা মাত্রই মনে হয় চাচা আকাশ থেকে ভেঙে পড়লো, আকাশ থেকে পড়ে গেল। বলতেছে কি বলো তুমি এটা? লাত মানো তো ওসাকে বাদ দেওয়াই যাবে না, ছাড়ো। ভাতিজা বলে চাচা আপনাকে কালিমা পড়তেই হবে। দেখছেন, সে আবার উল্টা দাওয়াত দেয়। চাচা ভাতিজার দ্বন্দ্ব শুরু হলো। শেষ পর্যন্ত চাচা বলল, আমার কওমের লোকদের সব ডাক দিয়ে তোর সব সম্পত্তি ছিনায় নেব আজকে। মুস্কি হাসি মেরে বলে, চাচা আপনি তো আমার হাতের সম্পত্তিগুলো আপনি ছিনায় নিতে চান, গোটা দুনিয়া যদি আমার হাতে তুলে দেন, এর বিনিময়ে আমি ঈমানকে বিক্রি করতে পারবো না। এই কথা শুনে চাচা রাগ আর দেখে থাপ্পড় মারছে, জমিনে ফেলে দিয়া রক্তাক্ত করে ফেলে। এবার বলছে আমি তোকে আজকে মেরেই ফেলবো। কথা বলতে বলতে জামা টেনে ছেড়ে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ সাহাবী উলঙ্গ দেহ নিয়ে কোথায় যাবেন? মার দরজার কাছে গিয়ে নক করছে, মা দরজা খোলো। মা দরজা খোলা মাত্রই তিনি বলছেন, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে লুঙ্গিটা পর্যন্ত খুলে বের করে দিয়েছে। দেখো তো মা, ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? এক খণ্ড কাপড় খুঁজে পাওয়া গেল, কোন মতো সতর ঢাকলেন। এবার বলছেন, মা আমি তোমাকে ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি নয়। মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু রাসূলকে তার চাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, সকল সাহাবীর মর্যাদা সব মানুষের চাইতে বেশি হওয়ার যতগুলো কারণ আমি খুঁজে পেয়েছি, এর মধ্যে এক নাম্বার কারণ, প্রত্যেকটা সাহাবী তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। মাস দুয়েক আগে মদিনায় গিয়েছিলাম, সাথে আমার ছেলে ছিল, আমার ফ্যামিলি ছিল। আমার ছেলেটাকে নিয়ে আমি মদিনায় যখন গেলাম, নবীর কবর যখন জিয়ারা করব, আমি নবীর কবরের পাশেই আমার নবীর মিম্বার ছিল। যে মিম্বারে দাঁড়িয়ে আমার রাসূল খুতবা দিয়েছেন। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার মিম্বার এবং এই যে আমার ঘর, এর মাঝের যে অংশটুকু, এটা হলো দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। আমার বড় শখ হলো, বহুবার গিয়েছি, এবার আল্লাহ পাক আমাকে অনেক তৃপ্তি দিয়েছেন দেখে। ঢুকলাম ভিতরে, ঢোকার সঙ্গে সঙ্গেই মাত্র 10 মিনিট সময় পাওয়া যায়, কিন্তু ফজরের আগে আমি ঢুকলাম। সেখানকার কিছু পরিচিত জন আমাকে চিনে ফেলেছে। প্রবাসে কিছু চাকরি করে, নাজাফায় পরিচ্ছন্ন কর্মী চাকরি করে, কিশোরগঞ্জ ময়মনসিংহের লোক। আমাকে দেখে যেন তার আকাশের চাঁদ পেয়ে গেছে, জড়ায় ধরে বলে, হুজুর খুব খুশি হলাম। বললাম, খুশি তো হইছো, এখানে থাকবো কতক্ষণ? হুজুর ফজর নামাজ পর্যন্ত থাকবেন, আপনি ব্যবস্থা করতেছি। আমার দেশের মানুষ অন্তত কিছু না পারলে তেল মারতে ভালোবাসে, খুব পারে তেল মারা, খুব ফাস্ট, কালে পাম্প দিতে পারে।
ওই জায়গার যে দায়িত্বে যে প্রশাসক একজন ছিল, প্রশাসনিক কর্মকর্তা, তাদের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে, আমি আমি কিচ্ছুই না, এমন বলছে। প্রশাসনিক কর্মকর্তা সরাসরি আমার কাছে এসে টেনে আমার নিয়ে যে এমন জায়গায় বসায় দিছে, একদম আমার নবীর কবর আর মিম্বার এর ফার্স্ট জায়গায় মুসাল্লা আমাকে বসায় দিয়েছে। এরপরে ইনটেক একটা জমজমের পানি আমার হাতে ধরায় দিল, কিছু খেজুর দিল, কিছু আতর দিয়া বলল, হুজুর এখানে বসেন। বাম দিকে তাকাই, আমার নবীর কবর মাত্র 3 হাত দূরে। আমার নবীর কবর ফাঁকা আছে দেখছি। বাম দিকে তাকালে রাসূল, আর ডান দিকে তাকালে আমার নবীজির সেই মিম্বার, মাঝখানে জান্নাতের টুকরা। রাসূল বলেছেন, আমার কাছে যেন মনে হচ্ছিল আমি নবীর ঘ্রাণ পাচ্ছি। ওয়াল্লাহি আমার কাছে কেন যেন মনে হলো আমি যেন কি যেন একটা সুঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা মারছে। তৃপ্তি ভরে সেখানে সেজদা দিলাম, আল্লাহর কাছে কাঁদলাম। ফার্স্ট দোয়া ছিল, আল্লাহ বাংলাদেশে জন্ম দিয়েছো, মৃত্যু বিআইয়ি আরদিন তামুত, তুমি জানো, তবে তোমার কাছে আমার দিল থেকে চাওয়া আমার মরণটা যেন মদিনায় হয়। আমি প্রায় এই দোয়াটা করি। আমি যখন মদিনা থেকে ফিরতেছিলাম এয়ারপোর্টের দিকে, মনে হচ্ছে আমার কলিজার একটা করে তার ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি যেন আমার কোন সম্পদ যেন রেখে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে আমি যত গভীরে নেব, আমার ঈমান তত আলোকিত হয়ে যাবে। রাসূলকে বেশি করে মুহাব্বত করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি ওই সাহাবীকে কালিমা পড়ায়া দিয়েছেন। এবার বলছে, মা আমি কোন দরবারে যাব না, আমি নবীর দরবারে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। এই কথা বলে রওনা করলেন, নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে কোরআন আঁটছিলেন, আমার নবীজির দরজায় কোরআন আঁটছিলেন। কোরআন আঁটতে আমার রাসূল দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক। প্রচন্ড শীত সেই সময় ছিল, আরব ভূখণ্ডে 2 মাস প্রচন্ড শীত থাকে, যা আমার দেশের চাইতে বেশি শীত। এখন মক্কা মদিনার শীত চলছে। আমার নবীজি ভিতরে ঢুকি তার পছন্দের সুন্দর 2টা জুব্বা বের করে এবার এসে বলছে, আব্দুল্লাহ জুব্বা পরো, তোমার ঠান্ডা লেগেছে। জুব্বা পরলেন। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো। সব খুলে বলা মাত্র রাসূল বললেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার নিজের পছন্দের সেরা জুব্বাটা দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। মহা খুশি সাহাবী। রাসূল এবার বলছেন, আব্দুল্লাহ তুমি কি চাও বলো। হুজুর আমি দুনিয়ার কোনো কিছু চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, অর্থ চাই না, কোনো কিছুই চাই না। কি চাও বলো। আমি যেন শহীদি মওত যেন পাই, আমি যেন মৃত্যুর রাজপথ শাহাদাতের জন্য বরণ করতে পারি। রাসূলের সঙ্গে সঙ্গে হাত উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন। হুজুর মন খারাপ কেন হবে না, আমার জানমাল যদি কাফের বেঈমানদের জন্য হারাম হয়ে যায় আমি কেমন করে শহীদ হব। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন। ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৌত যদি বিছানায় হয়ে থাকে, যদি শহীদের তামান্না তুমি হৃদয়ে লালন করো, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আমার নবীজি বললেন, কোরআন নাও, আসহাবে সুফফায় যাও, কোরআন তেলাওয়াত করো, যাও। জোরে জোরে কোরআন তিনি পড়ছিলেন। সাহাবে কেরাম নবীর কাছে এসে রিপোর্ট করছেন, ওদের নতুন সাহাবীর একটা আগমন হয়েছে, খুব জোরে জোরে কোরআন পড়ছে, ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কে? আব্দুল্লাহ। খবরদার বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে তার ঈমান আনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া বিক্রি করব না, ঈমান বিক্রি করব। বলেন 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 বলেন। দুনিয়া বেচে দেব, কিন্তু ঈমান বেচা যাবে না। আমার নবীজি খুব পছন্দ করতেন আব্দুল্লাহ কি। কোন একদিন আমার নবীজি যুদ্ধের জন্য বের হলেন মদিনার মসজিদ থেকে। রাসূল বলেছেন, আব্দুল্লাহকে ডেকে আনো। সাথে করে নিয়ে যুদ্ধে চলে গেলেন। ফেরতের সময়
রাসূলের কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। 3 দিন পরে রাসূল জানতে পারলেন আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজি শোকাহত হয়ে গেলেন। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী প্রস্তুতি নিয়ে নিলেন, রাসূল জানাজায় অংশগ্রহণ করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমাকে তোমরা সেই জায়গায় নিয়ে যাও। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে রাসূল বলছেন, আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে রাসূল তার কবরে নামবো। আমার নবীজি তার কবরে নামলেন। নসিব কি দেখেন, ভাগ্য কি জিনিস দেখেন। ওই আব্দুল্লাহ কেউ তাকে চিনতো না, ঈমান তাকে চিনায়া দিয়েছে, মজবুত ঈমান তাকে চিনায়া দিয়েছে। কবরের মাটিতে রাসূল নিজে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। বিশ্বের সেরা সেরা 3 জন মানুষ নেমেছে। আমার নবীজি হাত দুটো আগায় দিয়েছেন, আগায় দিয়ে বলছেন, আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহকে যখন তার হাতে তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। আমার নবীজি আব্দুল্লাহর বুকের উপরে হাতটা রাখলেন, আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ যতদিন আমার কাছে ছিল কোনোদিন বেয়াদবি করে নাই, কোনো ভুল করে নাই, আমার আনুগত্য করেছে 16 আনা। আমি এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি তাকে ও মাফ করে কবুল আর মঞ্জুর করে না। আমার নবীজি এমন হৃদয়গ্রাহী দোয়ার কথা দেখে, দোয়ার চিত্র দেখে পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী এত বড় একজন সাহাবী ছিলেন, এত পরহেজগার একজন সাহাবী ছিলেন, ঘোড়া নিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঘোড়া পার করবেন কেমনে, রণতরী নাই, যুদ্ধ জাহাজ নাই, কেমন করে পার হবেন, ওপারে যাবেন কেমনে। হাজার হাজার সাহাবীদেরকে বললেন, ও মুজাহিদ, ও দিনের পথের মুজাহিদ, কোন নৌকা নাই, কোন রণতরী নাই, যুদ্ধ জাহাজ নাই, কিন্তু সমুদ্র পারে আমরা যাব, কেমন করে যাব আমরা? আমি সাদ বিন আবি ওয়াক্কাস চক্ষু বন্ধ করে আমি সমুদ্র বক্ষে ঘোড়া ছেড়ে দিলাম, তোমরা আমার সঙ্গে আসো। হাজার হাজার মুজাহিদ ওই উত্তাল তরঙ্গ সমুদ্র এপার থেকে ওপারে পাড়ি জমিয়েছেন। তাদের ঘোড়ার গা তো দূরের কথা, খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। আমার বন্ধুগণ, সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় থেকে হতাশ চিত্তে বলছেন, ও আল্লাহ, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আব্দুল্লাহর জায়গায় যদি আমি সাদ হতে পারতাম, আমার জীবন বড় ভাগ্যবান আমি মনে করতাম, আমি ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু আজকে সেই জায়গা আব্দুল্লাহ দখল করেছে। আব্দুল্লাহ বড় ভাগ্যবান, যার জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ তার কবরে নেমে তার জন্য দোয়ায় পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যত বড় মর্যাদা, এই যত বড় সম্মান হওয়ার 1 নাম্বার কারণ হলো জান্নাত প্রাপ্তির 1 নাম্বার যে কারণে, সেটা হলো নেক আমল সহ ঈমান টিকে থাকা। ঈমান এনেছে, আমরা ঈমানটা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জান্নাত প্রাপ্তির জন্য কিছু করণীয় আমল। কেবল বললাম 1 নাম্বার, নুরু। ওয়াজ কি শেষ না শুরু? কি করব? চালাবো, আরো ওয়াজ করবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চাচা কোন কি, চাচা কি কয়? চাচা কয় আরো 2 ঘন্টা। মাশাআল্লাহ। চাচা বিড়ি খান না? বিড়ি খায় না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা নাকি? হাই রে, বিড়ি টানে, শীতের মধ্যে কমে না বাড়ে? প্রতি টানে তৃপ্তি আনে। ধোঁয়া মুখ ভরায়া ধোঁয়া 3 তলায় পাঠায়, কদ্দুর যায় দেখে আবার। আছে না নাই? ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়, ওয়াজ শুনেও খায়, ওয়াজের আগেও খায়, পরেও খায়। আছে না নাই? বিড়ি খায় আর কয়, জানো ওয়াজটা যা হইছে না, বুঝলে কেন?
সকল নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। বিড়ি খেলে ঠোঁট কি হয় বলেন? ঠোঁট কি হয়? মদ খেলে চোখ কি হয়? লাল। আল্লাহ পাক চিহ্ন দিয়ে দেন, বিড়ি খাবি তো ঠোঁট দেখে বলবে বিড়ি খোর, ঠিক কিনা? মদ খেলেই চোখ দেখে বলবে কি খোর? মদ খোর। আপনি ড্রিঙ্কস করবেন, আপনার ব্লাডের চিহ্ন চলে আসবে। ব্লাড চেক করলে বলবে এটা ওই নেশা করে, এটাও খায়। আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। আজকে যদি বাংলাদেশে সকল গভর্নমেন্ট জব করতে শর্ত জুড়িয়ে দেওয়া হতো, প্রত্যেক পরীক্ষার্থী চাকরি আবেদন যারা করবে প্রত্যেকের ব্লাড চেক করা হবে যে কোনো মাদকের কোনো নেশা সে নাই কিনা। এমন শর্ত জড়িয়ে দিলে দেশ থেকে মাদক এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তা তো করা হয় না। কে করবে এগুলো? যারা করবে তারাই তো খায়। তারাই কি করে? তারাই খায়। মদের আইন পাশ করে তারাই তো, যারা মদ নিয়ে রাতের বেলা বোতল নিয়ে বসে থাকে। আল্লাহ আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 12:15 বাজে, কি করবো বলেন? আলোচনা চলো, হুজুর মরুক। একজন কয় খারায় মরবি, হায়াত থাকতে। বগুড়ার ভাষা অনেক সুন্দর। নোয়াখালীতে এক মাহফিলে, আজ থেকে তাও 18 বছর আগে হবে, 17-18 বছর আগে, আমাকে বললো হুজুর গোটা দেশেই চলেন। নোয়াখালীর ভাষা তো একটু জটিল, এটা তো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের নর্থ বেঙ্গলের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম বগুড়ার শহরের, বগুড়ার কিন্তু সব জায়গার ভাষা কিন্তু একরকম না। দুনোটের দিকে গেদা খাইছাও এরকম টানে, ভাত খাইছাও হইয়া পড়ো। হ্যাঁ, আবার ওইদিকে দুপচা চেয়ার মানুষ এই বগুড়া জেলায় কিন্তু গরুকে আপনি বলে আর বাপকে তুই বলে। গরুকে বলে কে গরু, খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না, ঠিক আছে না? আর বাপকে বলে বাপ তুই কুটি গেছিল, বাপকে তুই বলে। ভাষা এই বগুড়াই কিন্তু। আবার আমাকে যখন বললো যে হুজুর আপনি উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না, তো ভাবলাম যে কি বলা যায়। তো বগুড়া শহরের যারা একদম খাঁটি বগুড়া, যারা ধরেন মাটিজালি, চারমাথা, এই আশপাশ, রানীহাট, সাবগ্রাম, এই বলয়ের যে ভাষাটা, এটা আমি রিক্সাওয়ালাদের মতো করে একজনকে বললাম, ওই নোয়াখালীর ভাইকে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, কি বুঝতেছেন কি? এখন উনি আমাকে বলতেছে ভাই বলছেন আপনাকে? হ্যাঁ বললাম তো, একটা বাক্য বলে ফেলছি। কি বললেন? আমি বললাম বুঝলেন কি সেটা বলেন। বলতেছে যে আপনার এই বাক্যের মধ্যে তো আমি মোট 3টা আলু পেলাম। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ভাবতেছেন কি বগুড়ার ভাষাও কি সহজ? একেবারে সহজ না। এটাই হলো ভাষা। চাচা তো আমাকে ওয়াজের লাইন অন্যদিকে নিয়ে গেছে, মাশাআল্লাহ। একদম সাদামাঠা মানুষ, একদম সাদামাঠা, একদম মাটিতে বসে আছে সামনে। আল্লাহ তুমি এই সাদামাঠা জীবনকে কবুল করো, জোরে বলি আমিন। ফজর পড়েন তো? ফজর নামাজ? বুড়ি আছে? বুড়ি 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 আছে? যাক, বিয়ে করবেন? আচ্ছা ঠিক আছে, ভালো। আমার রাসূল খুব মজা করতেন। রাসূল এক বুড়িকে দেখে বলেন এই বুড়ি কোনোদিন জান্নাত পাবে না, বুড়ি তো মইরা শেষ, নবী কইছে আমি তো জান্নাত পাবো না। কই বুড়ি কান্দো কেন? হুজুর আপনি বলছেন আমি জান্নাত পাবো না। কে বলছে বুড়ি জান্নাত পাবে না? এই বুড়ি হয়ে যাবা না, সরাসরি হয়ে জান্নাতে ঢুকবা, যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ির আনন্দ দেখে কে রাসূল মাঝে মাঝে একটু মজা করতেন, বউদের নিয়ে খুনসুটি করতেন। রাসূল খুব পারিবারিক লোক ছিলেন, খুব মিশতেন। এবং রাসূলের ইন্তেকাল হয়েছে কার উরুতে বলেন তো? স্ত্রী আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে স্ত্রীকে দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পরিবারকে খুব সময় দিতেন। পরিবারকে সময় দিবেন বেশি বেশি।
ছেলে মেয়েকে সময় দিবেন, মিশে যাবেন, তারাই আপনার সবচেয়ে চরম পরম বন্ধু। ওই চৌরাস্তার মোড়ে 4-8টা খেলায় সময় দিবেন না, পরিবারকে সময় দেন। বলে বাদ দেন ওগুলো সব, বিড়ির আসর বাদ দেন, পরিবারকে সময় দিবেন, বাচ্চাদেরকে সময় দিবেন। আমার নবীজি একদিন বসে আছেন, 4 স্ত্রী এসে রাসূলকে বলছেন, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে। ও বলে আমি, আমাকে, ও বলে আমাকে। আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন। দেখেন কি রাসূল কি স্ট্যান্ডার্ড রেখেছেন। এবার বলছেন এই উত্তর আমি এখন দেব না, আগামী কালকে দেব, যাও বলে বিদায় দিলেন। সন্ধ্যা হওয়া মাত্র আমার নবীজি করলেন কি, 8টা খেজুর নিলেন, বড় বড় সাইজের, 2টা করে খেজুর 4 স্ত্রীকে দেবেন। প্রথম আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছে, আয়েশা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু এই গোপনে গোপনে 2টা খেজুর দিয়েছে, এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় করে একই কথা বললেন, তৃতীয় করে একই কথা বললেন, চতুর্থ করে একই কথা বললেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রীর সামনে হাসে হাজির হয়ে বলছে, হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়ে 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরকান সুবহানাল্লাহ। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, কন্ট্রোল করতে হবে, ব্যবস্থাপনা থাকতে হবে। খালি খেপলি কাম হয় না, খেপা যাবে না, খেপবেন সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। একদম লাইনে চলবেন, দেখবেন সব ঠান্ডা। খুব খেপছে খালি বলবেন কি চাও তুমি, হয়তো ব্যাগ হাতে নিয়ে বাবার বাড়ির দিকে রওনা দিছে, কিচ্ছু না, খালি বলবেন তুমি কি চাও, তুমি কাল কি আমি একতা গাড়িতে উঠবো, ঢাকা যাব, আপন জুয়েলার্স থেকে 2 হুরি পেটা স্বর্ণের চেন নিয়ে আসবো, আর তোমার জন্য 2 জোড়া জুতা নেব, আর নারায়ণগঞ্জ থেকে বেনারসি 3টা শাড়ি নেব। সত্যি নিবা তো? কি কথা কি বুঝতেছেন? ব্যাগ দেখবেন হাত থেকে এমনি পড়ে গেছে, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বুঝতেছেন? তবে এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক, এটা জীবনে একবার এটাকে ট্রিট করা যায়, ঘন ঘন দিলে কিন্তু কাম হবে না, হঠাৎ এটা হতে পারে। রাগ করলেন মনে হয় আপনারা? অনেক সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয়। নাম্বার 1 নেক আমল সহ ঈমান এবং ঈমানকে টিকে রাখা। নাম্বার 2 হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস, বেঁচে থাকা, ইনসাফ থাকা, আদালত ঠিক থাকা। ওমর ফারুকের নাম শুনছেন সবাই? কয় নাম্বার খলিফা? ওমর রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার খলিফা। 1 নাম্বার খলিফা আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক, বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? দোতলায় আমাদের ভাড়া থাকে। খুব জোরে বলল। আমি বললাম তুমি 100তে 100 নাম্বার পাইছো। ওর ইলম যদ্দুর উত্তরা তদ্দুর। এই ওমর কিন্তু দোতলায় থাকা ভাড়া ওমর না, এটা হচ্ছে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের কিছু মধু নিয়ে বাড়িতে আসলেন। সেই মধুর বোতলে 5 জনের মধু আছে। কয়জনের? 5টা পরিবারের, তার মধ্যে ওনার একটা, আর বাকি 4টা প্রতিবেশীদের। বউকে বললেন, বউ আমার এটা ভাগ করো, 5 ভাগ করে 1 ভাগ আমাদের, আর 4 ভাগ প্রতিবেশীকে দিতে হবে। বোতল দেওয়ার কিছুক্ষণ পরে আবার বলতেছে, না তোমাকে ভাগ করতে দেব না, বোতলটা আমাকে দাও। আচ্ছা বলেন তো, এই আচরণ যদি আমাদের বউয়ের সঙ্গে আমাদের হয় তাহলে কি হতে পারে? সবাই চুপচাপ, মনে হচ্ছে সবার বাড়ির বউ সব রাবিয়া বসরি। লাগবে কিনা বলেন? চরম লাগবে, কিন্তু আমার তুমি বিশ্বাস করলে না, অনেক কিছু হয়ে যাবে। কিন্তু ওমর ফারুকের বউ তার ওরকম না, উনি কিচ্ছু বললেন না। তবে মন খারাপ একটু তো হবেই। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন 5টা ভাগ করো। 5টা ভাগ করা হলো। ওনার অংশটুকু নিয়ে চলে আসলেন। নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, সম্মান করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, রান্না বান্না করে বাচ্চাদেরকে খাওয়াও, ওদের সমস্ত কিছু দেখভাল করো। তুমি যদি আমার পরিবার না দেখতে, আমি রাষ্ট্র দেখতে পারতাম না। আমার স্ত্রী
আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা আমি নিয়ে অন্য কাউকে ভাগের দায়িত্ব দিয়েছি, তোমাকে ভাগ করতে দেই নাই। কারণটা হলো মধু যেহেতু তরল জিনিস, এই তরল জিনিসটা ভাগ করতে গিয়ে যদিও সমান ভাগে ভাগ হবে, কিন্তু হাত দিয়ে যখন তুমি এটাকে ভাগ করতে যাবে, হাতের মধ্যে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক কিছু মধু লেগে যাবে। এতটুকুন মধু আমাদের অংশে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। কি কথা ক্লিয়ার? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমরা কখনো কারো হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, নামাজ কায়েম এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 4, মাঝে মাঝে রোজা রাখা। নাম্বার 5, রবের প্রতি তাওয়াক্কুল করা। বাচ্চা দেবেন কে? দেবেন না কে? আচ্ছা, দিও আবার নেবেন কে? আবার দিয়েও আবার রেখে দেন কে? আল্লাহ। সব ফয়সালা কার? তাহলে বাচ্চা নেবার জন্য যে মাঝে মাঝে মহাস্থান গড় আছে কিনা? এরকম আছে কিনা বলেন, আছে কিনা? কয়েছে হুজুর ছাগল নিয়ে আসছি। কি নিয়ে আসছে? ছাগল। খাওয়াবে কারে? কারে খাওয়াবে? বাবা। কি বাবা? মোষওয়ালা। মোষ 2.5 ইঞ্চি মোষ, লাল টকটকা, সালাড চট পড়ে থাকে, মাথার চুলও বড়, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়। নিচের দিকে আর গেলাম না। এই বদমাইশ গুলো এরা কখনো আল্লাহওয়ালা না, এরা সন্ত্রাস। ঠিক কিনা? আমি 2018 সালে আমাকে হাসিনা একটু জেলখানায় পাঠাচ্ছিল। তুমি যাও ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো, বাইরে করো ভিতরেও করো। ভিতরে ঢুকছিলাম। ভিতরে ঢোকা মাত্র এক বুড়ো চাচা আমাকে দেখে এবং এই সোনাতলা কোনটা? আশপাশেই তো ওই যে কি ডাকুমারা তো সোনাতলা মনে হয় নাকি? আচ্ছা যাই, বোসার পুকুর টুকুর আছে মনে হয়। আচ্ছা, এই বোসার পুকুরের কিছু ছেলে ফেলে ওরাও দেখে জেলখানায় ঢুকছে, 16 জন। আচ্ছা, আমি ঢুকছি। ঢোকার পরে এক বুড়ো চাচা আমাকে দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? খুশি হলেন কেন? মাহফিলে যাই, দূর থেকে আপনারা দেখি, এত দেখলাম, চেষ্টা করছে একদিন, এত চেষ্টা করছে মোসাফা করবো, মিলে নাই। কোন দিক দিয়ে আপনি আসেন আর যান খুঁজে পাই না। আল্লাহ আমার কি মিলাই দিছে হুজুর, সামনে চলে আসছেন, ধরা খায় পড়ছেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এরপরে সেখানে থাকলাম। হঠাৎ করে দেখি এই সোনাতলার কিছু ছেলে 16 জন আমার দেখে এত খুশি, হুজুর আমাদের জেলখানা সার্থক। কেন? আপনার ওয়াজ শুনতে যায়, রাস্তায় ফেরার পথে আমাদের নিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছে। তাহলে বক্তাও জেলে, শ্রোতাও। এরপরে কয়েকদিন পরে দেখি এক বুড়ো চাচা এরকম লাল টকটকা মোষ, দাড়ি বড়, মাথার চুল বড়, হাসেও না কান্দেও না, বুঝলেন, ভান ধরে থাকে, লাল শালু পরে জেলখানায় তাকে আটকে রাখছে। নতুন আসছে। বললাম, চাচা আপনি এই বুড়া বয়সে জেলখানায় শীতের মধ্যে কেন? বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? এরা বেহেশতের গাছ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বললাম কেমনে? কিসের বেহেশতের? গাজা। গাজা নাকি বেহেশতের গাছ? গাজা নিয়ে ধরা পড়ছে। এগুলো বদমাইশ, এদের কাছে চাবো না। আমরা চাইবো কার কাছে? তাওয়াক্কুল করবো কার? আল্লাহ। সন্তান ছেলে হোক মেয়ে হোক মন খারাপ করা যাবে না। মেয়ে হলে পরে বারবার বলে, বউকে বলে তোর পেট আসলেই পচা। আবার কিছু কিছু মহিলা আছে বলে যে আল্লাহ তোমার চোখ কি আসলে ঠিক নাই। ওই আব্দুর রহিমের বাড়ির 4টা ছেলে আর আমার বাড়িতে আব্দুল করিমের বাড়ির 4টা মেয়ে, ওই বাড়ির 2টা দিয়ে এই বাড়ির 2টা নিলেই তো হতো। তুমি কি আল্লাহ দেখো না, বোঝো না? দেখছেন কি হবে আল্লাহর ভুল ধর। এরকম আছে না? নাই না। আল্লাহ সব মেজারমেন্ট করেন। আল্লাহ কাকে কোনটা দিতে হবে আল্লাহ ভালো জানেন, এইভাবেই দেন। যেরকম সুবহানাল্লাহ, কখনো মন খারাপ করবো না। যা দিবেন আল্লাহ তাতেই আলহামদুলিল্লাহ। নাম্বার 6, সম্পদ ব্যয় করব কার পথে? যেরকম কার পথে? আচ্ছা, বিড়ির পিছনে লাখ টাকা খরচ হয় না, এটা কার পথে? কোন ভালো করে খাও। হায় হায় হায়, এত বিড়ি খায় জাতি,
শত শত কোটি টাকা খরচ করে এই বিড়ির পিছনে। আল্লাহ তুমি এই সমস্ত অপচয় থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। নাম্বার 7, মন্দ প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করা। নাম্বার 8 হলো শিরক থেকে দূরে থাকা। নাম্বার 9 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য আগে না বিয়ে আগে? ধৈর্য আগে না মাহফিল শোনা আগে? ধৈর্য আগে, তাহলে মাহফিল শুনতে পারবেন। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। লুঙ্গির দোকান নিয়ে বসছেন, এক লুঙ্গি দেখে কি লুঙ্গি কেনে? 10টা দেখে, এরপরও পছন্দ হয় না, কয় না হলো না। 10 লুঙ্গি দেখাইছেন, তার ভাঁজও খুলছেন, তাও নিল না। আপনি রাগ উঠতেছে, কিন্তু রাগ করা, যদি রাগেন 10টা তুই লুঙ্গি দেখছিস, নিবি না, বাইন্দা রাখবো তোরে। আসবে আসবে এরকম দোকানদার এই দোকানে কোনোদিন আসবে লোক? ব্যবসা হবে? হবে। ধৈর্য, সব জায়গায় ধৈর্য লাগবে। কি রাগের রাগ! এক মহিলা সেদিন ফোন দিয়ে বলছে, হুজুর একটা কথা বলি, কি আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? বলেন, এটা শুধু রাগারাগির কারণে এই অবস্থাগুলো হয়ে যায়। আমরা এগুলো থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। হ্যাঁ, এরপরে 12 হচ্ছে পাপের উপর অবিচল না থেকে মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 14 হলো সত্যের পথে অবিচল থাকা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক রক্ষা করা। সর্বশেষ হচ্ছে অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে ইহসান, ন্যায় পরায়ণতা, হক্কুল ইবাদ আদায় করা। এই 15টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, জান্নাতের উপযুক্ত বান্দা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। যে যেখানে আছেন আমরা বসে পড়ি। আমরা চাইবো কার কাছে? এ চাচা গেল কই? ওই জায়গায় কেন আপনি? এইখানে আসেন, এইখানে আসেন। চাচা ওয়াজ শুনবে, থুয়ে চলে গেছে। এদিকে আসেন। আচ্ছা, উত্তর দিচ্ছে, বসেন। হ্যাঁ, বসেন বসেন। চাচার ওয়াজই আজকে হবে, যা আছে কপালে। খুব শক্তিশালী লোক, খুব ভালো, একহারা লোক, গায়ে শুধু হাড্ডি আছে, ভালো, আমার মতো, মাশাআল্লাহ। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। দোয়া নামাজের পরে না, ফরজ নামাজের পরে দোয়া, এটা আছে না নাই? এই তো বলতেছেন তো আপনি। যদি কেউ পড়ে সমস্যা নাই, যদি কেউ না পড়ে তাও সমস্যা নাই। কি কোনো সমস্যা আছে? আর যদি কেউ পড়ে সমস্যা নাই, যদি কেউ নাও পড়ে সমস্যা নাই। কারণ ওই দোয়াটা নামাজের কোনো অংশ নয়। করলে করতে পারে, না করলে না করতে পারে। যদি কেউ লুঙ্গি খোলে আর মাথায় টুপি দেয়, কাম হবে? কিন্তু লুঙ্গি আছে, কিন্তু মাথার টুপিটা হয়তো বা বাদ পড়েছে, নামাজ কি হবে না? হবে, জাস্ট এরকম। কিন্তু আপনি যদি এই মাথার টুপি নিয়ে মারামারি করতে গিয়ে লুঙ্গি খোলেন, তাহলে তো সব শেষ। অতএব নামাজ পড়ুক, এটা নিয়ে ফিতনা করার দরকার নাই। আমিন। আসতে বলো না, জোরে বলা? জোরে কোন আমিন। সমস্যা নেই, বলেন। যদি কেউ আসতে কয়, আচ্ছা, আসতে বললেও তার সমস্যা নাই, না বললেও সমস্যা। যদি কেউ আমিনটা নাও বলে, নামাজ হবে না? হবে কিনা বলেন? এটা নিয়ে গন্ডগোল করা যাবে? হাত এখানে বাঁধে, নাভিতে। আপনি কোথায় বাঁধেন? এখানে বাঁধে, কোনো সমস্যা নেই। মক্কায় নামাজ পড়তেছি, আমার সঙ্গে দুজন গেছে, সেখানে এক মুসল্লি নামাজ পড়তেছে, বান্দেই নাই, এখানেও নয় এখানে। আল্লাহু আকবার। এখন নামাজ শেষে কয়, হুজুর এটা কি? আমি বললাম, তুই এখানে ফতোয়া দিতে আসছিস? নামাজ পড়। ও ঠিক আছে, তাহলে নাভিতেও বাঁধা যায়, বুকেও বাঁধা যায়, না বাঁধলেও সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো একজন বলছে নাভিতে হাত বাঁধা যাবে না, বুকে হাত বাঁধতে হবে। নাভিতে হাত বাঁধলে হবে না, বুকে হাত বাঁধতে হবে। এরকম আছে না? এরকম আছে। এই ফতুয়া শুনে একজন নামাজ পড়তে নিয়ে একজন কইছে নাভিতে হাত বাঁধতে হবে, একজনকে বুকে হাত বাঁধতে হবে। কোথায় বাঁধবে? আল্লাহু আকবার, কপালে।
হাত বাজছে কোথায়? তো আপনার ফতুয়া যদি হাত কপালে যায় তাহলে ফতুয়া তো বিপদ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আমরা ভ্রাতৃত্ব নিয়ে থাকতে চাই। নূর মাটি, মিলাদ কিয়াম, দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, আমিন আস্তে বলা জোরে বলা, 3 রাকাত 1 রাকাত, 8 রাকাত 20 রাকাত, এগুলো নিয়ে যারাই ফিতনাবাজ সৃষ্টি তারাই ফিতনাবাজ। এগুলোর এখন দেখার সময় নাই। আলেমরা সব এক, এখন এক প্ল্যাটফর্মে এসেছে। আমরা এক কথাই বলতে চাই, আগামীর বাংলাদেশ আমরা আলেমদের হাতে তুলে দিতে চাই। আল্লাহ কবুল করুন।